উখিয়ায় গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশাল বিজয় ও গণমিছিল। গতকাল বিকাল ৩টায় রাজাপালং এলাকায় বিশাল শোডাউনের মাধ্যমে শুরু হয় এই মিছিল। উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে সভাপতি সাইফুল আলম ফরহাদ, সিনিয়র সহসভাপতি নাজির হোসেন নাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফরলানের নেতৃত্বে বিশাল শোডাউনের মাধ্যমে গণমিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগানে মুখরিত করেন রাজপথ। এই গণমিছিলে উখিয়া উপজেলার আওতাধীন ৮টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এর জন্য এক গণজোয়ারে বিপ্লব ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, এই গণজোয়ারই প্রমাণ করে দেশের মানুষ আর স্বৈরাচার চায় না। জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। কোথায় করবো সেটা আমরা পরে চিন্তা করবো। উখিয়াতে পৌরসভা করা হবে, রূপান্তর করা হবে। আপনারা সকলে জাতীয়তাবাদী দলের সাথে থাকেন। এখানে রাস্তা বলেন, ঘাট বলেন, আমরা বিএনপি আর কেউ করছে এখানে? আর কেউ করেছে? অনেকে অনেক কথা বলবে, কোনো বিশ্বাস করবেন না। কোনো বাবার সাথে আপনারা দেখেন বলেছে, তাদেরকে ডেকে আনেন। গণমানুষের অংশগ্রহণে এই বিজয় মিছিল হয়ে ওঠে এক শক্তিশালী বার্তা। উপজেলা বিএনপির উদ্যোগে 5 আগস্ট স্মরণে আমরা ঐতিহাসিক আজকে জনসমাবেশ, আজকে বিশাল গণসমাবেশে পরিণত হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ 17টি বছর যে পেশিবাদী খুনি হাসিনার সরকার গত বছর 2024 আজকের তারিখে 5 তারিখে এই পেশিবাদী খুনি হাসিনার সরকার নির্মমভাবে বিদায় নিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। এই খুনি হাসিনার সরকার এই দেশে গুম খুন থেকে শুরু করে গত বছর 5 তারিখ এবং 29 জুলাই থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করে এবং প্রায় 4000 ছাত্র জনতাকে আহত করে এই খুনি হাসিনার সরকার বিদায় গ্রহণ করেছিল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে সেই ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। সেই বিজয়ের বর্ষপূর্তি হিসাবে আজকে উখিয়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আমরা উখিয়ার মাটিতে বিজয় মিছিল পালন করেছি। এই বিজয় মিছিলে উখিয়া উপজেলা বিএনপি তথা আমাদের পুরো উপজেলা থেকে অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছে। আমরা এখানে আজকের এই বিজয় মিছিল থেকে হুঁশিয়ারি দিতে চাই, যারা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতেছে দেশে এবং দেশের বাইরে, তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচার যেভাবে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, ষড়যন্ত্রকারীরা রাজাকাররা এখান থেকে ষড়যন্ত্র করলে পালিয়ে পাকিস্তানের পিণ্ডিতেও আশ্রয় নিতে পারবে না। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমার নেতা জননেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে আজকের এই গণ অভ্যুত্থানের দিবসের এই আজকের গণমিছিল থেকে শিক্ষা নিতে। তাদেরকে বলবো, আজকের গণমিছিল দেখে যান, ষড়যন্ত্রকারীদের আমার নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আমরা উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল আলম ফরহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের নেতৃত্বে আমি সহ আমরা এখানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকে এই গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত সকল নেতাকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের এই গণমিছিল সফল করার জন্য। আমাদের এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সফল ছাত্র নেতা সেলিম ভাই। 5 আগস্ট
এই উকিয়া স্টেশনের সদরে, যেহেতু আমি রাজা পালং ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি উত্তর শাখার, এই ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালাইয়া যাবে দিল্লিতে, সেদিন ঠিক 12টায় এই উকিয়া স্টেশনে এই শেখ হাসিনার খুনি হাসিনার সন্ত্রাসীরা যে বাবা মাকে মারধর করেছিল, এই মারধরের প্রতিবাদে এই আজকে 5 আগস্ট তীব্র নিন্দা জানাই। তার সমর্থনে আজ এই কক্সবাজার জেলা বিএনপির সাড়া দিয়ে হাজার হাজার মানুষ, যে আমাদের বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এই উপস্থিতি দেখে আমাদের পাশাপাশি যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছে তারা অত্যন্ত খুশি হয়েছে। 26-এর গণবিপ্লবের 26-এর গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উখিয়া উপজেলা শাখার এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে যে বিশাল গণমিছিল হয়েছে, আজকের এই বিশাল গণমিছিল এই জনস্রোত প্রমাণ করে এই উখিয়ার মাটি শাহজাহান চৌধুরীর ঘাঁটি, এই উখিয়ার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।